জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার তাহলে দান আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। আপনি কোন দল করেন? জামাত। আপনি কোন দল করেন? বিএনপি। আপনি কোন দল করেন? খেলাফত। আপনি কোন দল করেন? জামাত, হেফাজত, জমিয়ত ইসলামী আন্দোলন, বাংলাদেশ শ্রমণ। তো আপনার সব দল আলাদা, পীর আলাদা, কালেমা আলাদা না এক? কোরআন আলাদা না এক? মুসলমানদেরকে ফিলিস্তিনি মুসলমানদের মারতেছে, এই মুসলমানদের উপরে যে স্টিম রোলার চালাইতেছে, বাবাকে এতিম বানাইতেছে, আবার ছেলে এতিম হয় বাবারে মাইয়া চলতেছে। একটু বলবেন কি? ঘর বাড়ি বোম মাইরা উড়াই দিতেছে। একটু বলবেন কি? ওই মুসলমানের প্রতি আমাদের যদি মায়া না লাগে, আমরা ইমানদার ইমানদার হতে পারি না। কারণ আল মুসলিমুনা কারাবুন ওয়াহিদ, ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো। আল্লাহু আকবার। একটা শরীরের মতন। শরীরের মধ্যে চক্ষু আছে? আছে। চোখে আঘাত লাগলে সারা শরীর অনুভব হয়নি? হয়। আমগো ইসরায়েল বেঈমানেরা মুসলমানদেরকে মারবে আর আমরা সরিষা তেল নাকে দিয়া ঘুমাবো, এটা হতে পারে না। এখান থেকে আওয়াজ দিলে এরা শুনবে নি? কয় মিডিয়ার যুগ, শুনতে পারে। আর যদি শুনে ফেলায় যে জিয়ানগর, পিরিজপুর জিয়ানগর থেকে আওয়াজ দিছে, জিয়ানগরের মুসলমানেরা কি আওয়াজ দিছে? কোন বেঈমান যদি মুসলমানদের বিরুদ্ধে চক্ষু গরম করে, আমরা এই জিয়ানগরের মুসলমানেরা তার চক্ষু উগড়ে ফেলব। এরকম পাওয়ার আওয়াজ যদি জারি থাকতে পারে, বেঈমানেরা কথা বলার সাহস পাবে না। কথা বলেন না কেন? আমরা কথা বলিনি, কথা বলিনি। যদি আমরা কথা বলিনি, যদি ফাঁসি হয় আমরা কথা বলিনি, যদি মামলা হয় আমরা কথা বলিনি, যদি আয়না ধরে নেয় কথা বলিনি, যদি পিটায় ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? কিন্তু তারপরেও একদল বুজুর্গ উলামায়ে কেরাম হকের আওয়াজ বন্ধ করেছিল না জারি রেখেছিল? জারি। জেল দিবি দে, মামলা দিবি দে, হামলা দিবি দে, মার দিবি দে, ফাঁসি দিবি দে, তারপর হকের আওয়াজ বন্ধ হবে না। ঠিক। এক সাইডই মরে গেছে, হাজার সাইডই আছে। ঠিক। কথা কন না কেন? ঠিক। এই জমিনের মধ্যে সরমনায় জামা ভূতাগতি তো কম বললেন না জীবন বহুত বছর না ফায়দা আছে কি বলতো? এখনো তো কিছু মানুষ করবে, কি ফায়দা হবে আমরা বলেন তো? ইসলামের কি উপকার? এক মুসলমান অপর মুসলমানের বদনাম করলে ইসলামের কি উপকার বলেন তো? কোনো উপকার, ক্ষতি। 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 কোনো উপকার আছে? উপকার নেই, বরং ক্ষতি। তো এক মুসলমান অপর মুসলমানের তো ক্ষতি করতে পারে না। ক্ষতি করতে পারে না। আরে ভাই, আমি তো আগেই বলছি, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, রাজনৈতিক ব্যাপার আপনার আলাদা, কিন্তু চরমনাই, হেফাজত, জমিয়ত, খেলাফত, জামাত কোনো ভেদাভেদ নাই। ইসলাম কায়েমের জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে জমিনকে পবিত্র করবার জন্য, কোরআনের রাজ কায়েম করবার জন্য এক ঐক্য হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে। এজন্য আবার অনেকে চরমনাইয়ের বিরোধিতা করে, অনেকে জামাতের বিরোধিতা করে। এই বিরোধিতার মধ্যে কোনো সুফল নাই, কথা বলে নাই।
আছে? নাই। ভুল থাকতে পারে, ধরাই দিলেই তো হয়। ঠিক। সমালোচনা মাইকের সামনে করে লাভ আছে? ইনশাআল্লাহ হবে না। হবে না আল্লাহ। আমি একদল করি, আপনারা একদল করেন, কিন্তু আপনার উদ্দেশ্য রাজ ইসলামের রাজ কায়েম। ঠিক। রাজ কায়েম আমারও একই। তো একটা কি দরকার নাই আর গিবাত শেখাত পরনিন্দা করব না। আজ থেকে অঙ্গীকারবদ্ধ হব। এখানে যারা আছি এরাই যদি অঙ্গীকারবদ্ধ হই যে না, এই সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এই সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না, এই সমাজে অনিসলামিক কার্যকলাপ হতে দেওয়া যাবে না, এই সমাজে গান বাদ্য থিয়েটার যাত্রা হতে দেওয়া যাবে না, এই সমাজকে যদি পরিবর্তন করার শপথ নেওয়া যায়, আল্লাহর কথা বলাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, ইসলামিক সমাজে কায়েম হবে। তো ওই মদিনার ঘ্রাণ মক্কার ঘ্রাণ আমাদের এই জিয়ানগরেও আসবে। ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। অনেক কথা এখানে আপনাদের মা নাই কাকা, দেখি তো হাত জায়গা মা নাই, বাবা নাই কাকা, বাবা হাত নামা, আমার নাই মা, আমার নাই বাবা। সবে বরাতে পরের দিন আমার বাবা মারা গেছে, এই রমজান গত শাবানের 16 তারিখ। আমি তো এতিম, আপনারাও এতিম। এতিমের দোয়া আল্লাহর কাছে অনেক কবুল। রাত গভীর করে ফজরের নামাজ কাজা করার অভ্যাস পরিত্যাগ করতে হবে। সুন্নাত তরিকা আমল যত তাড়াতাড়ি পারবে সব করে ভুলে যাও। ওভার ডিউটি পালন করার জন্য তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াও, উচিত না? ওই যে বললাম আমাদের ক্ষয় আছে, অল্প বয়সে দাড়ি পাকা, শরীরের দুর্বলতা, যৌবনে ভাটা, অল্প দিনের ব্যবধান, ঠিক না? এই সময়টা কাজে লাগাতে